ওই পেঁয়াজ রসুন আদা নিল না বাঙালি কোনো দাদা। বলছিলাম কি, ডক্টর ইউনূস সাহেব, আপনি আর বাস দিতে দিতে আর কত দেবেন? ফুটো তো সব দিকে ভরে গেছে, এখন আর তো কোনো ফুটো নেই যে বাস দেওয়ার মতো। আগে একটা দুটো করে দিতেন মেনে নিতাম, এখন দেখি পুরো বাস ঝাড় নিয়ে এসছেন দেওয়ার জন্য। তো বলছিলাম কি, এত বাস না দিয়ে বাস ঝাড়টা যে নিয়ে আসছেন, এখন বাস ঝাড়টা দিবেন কোন দিক দিয়ে? আমরা তো ক্রমাশই বাংলাদেশ নিয়ে কিন্তু একবারে হুড়স্থুলের মধ্যে পড়ে গেছি। আমাদের আর তো কোনো উপায় রইলো না দাদা। তো বলছিলাম আসলে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার আসনে বসার পরপরই কিন্তু ভারত বিদ্বেষী যে মনোভাব বাংলাদেশের প্রতি ছিল, সেগুলো কিন্তু একটার পর একটা কিন্তু এখন হেনস্থ হতে যাচ্ছে। তো বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসন এতদিন চলমান ছিল, তা কিন্তু এখন আস্তে আস্তে ক্রমেই কমে যাচ্ছে। ভারত কিন্তু আমাদের উপর একটা ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। সেখানে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, সেগুলো কিন্তু আমরা এখন আর বাংলাদেশে থেকে চিকিৎসা নিতেও কিন্তু ইন্ডিয়াতে খুব একটা মানুষ যেতে পারছি না। এবং সেই ক্ষেত্রে যে আসলে বাংলাদেশের মানুষের যে ক্ষতি হচ্ছে, ব্যাপারটা এরকম না। হয়তো আমরা বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসা নিব না, বিকল্প ব্যবস্থা করে নিব, কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ভারত হচ্ছে। কারণ ভারতের কিছু কিছু ভারত হসপিটাল গুলো আছে যেগুলো কলকাতায় অবস্থিত, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী সেখানে চিকিৎসা নিতে যায়। এবং সেই হসপিটালগুলোকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেক ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা গড়ে উঠাইছেন। হোটেল ব্যবসা, তারপর পর্যটন ব্যবসা, কিংবা পোশাক শিল্পের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু সেখানে চালু করছিলেন, যেগুলো এখন দিনের পর দিন কিন্তু তলানিতে যাচ্ছে। এবং প্রায় 2 লক্ষেরও বেশি ব্যবসায়ী সেখানে কিন্তু দিন দিন লোকসান গুনতেছে। তো আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যেটা সুসংবাদ, এখন থেকে হয়তো আর ভারতে কোনো চিকিৎসার জন্য যেতে হবে না। বাংলাদেশেই হয়তো এরকম অত্যাধুনিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীদেরকে সুস্থ করা সম্ভব, এমন একটি প্রক্রিয়া কিন্তু চালু হচ্ছে। তো বলা হয় যে আসলে এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার নাকি খুলে যায়। আসলে ব্যাপারটা এরকমই। বাংলাদেশের জন্য যখন ভারতের দুয়ার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু বাংলাদেশের প্রতি আরো বিশ্বের অন্যান্য শক্তিশালী এবং অর্থনীতি সমৃদ্ধি দেশগুলো কিন্তু বাংলাদেশের দিকে এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি আগায় আসছে যে সেটা হচ্ছে চীন। তো চীনের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণ করে গেছেন, এবং বাংলাদেশের মানুষের জন্য চিকিৎসার এবং উন্নত মানের চিকিৎসার কথা চিন্তা করেই বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের কথা তিনি বাংলাদেশকে আহ্বান জানাইছেন। আর বাংলাদেশও এই ব্যাপারে কিন্তু সম্মতি প্রকাশ করেছে। তো বলা হচ্ছে যে এই আহ, চীন যে হাসপাতালটি গড়তে চাচ্ছে, সেটা হচ্ছে পূর্বাচলে অঞ্চলে, যেটা ঢাকার 300 ফিট আমরা এরিয়া যেটা হিসাবে জানি, সেই পূর্বাচলে একটি নির্দিষ্ট জমির উপর অত্যাধুনিক মানের একটি হাসপাতাল সেখানে গড়ে তোলা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের যারা মুখপাত্র আছেন, তারা কিন্তু এখন জমি দিতে আগ্রহী প্রকাশ করছেন। এর সাথে সাথে কিন্তু তুরস্ক বাংলাদেশে আধুনিক চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছেন, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য আর বাইরের দেশে যেতে না হয়। তো আসলে ভারত যখন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নিষেধাজ্ঞা, কিংবা এই যে দুই দেশের মধ্যে একটা বিরোধ সৃষ্টি, যে ভারতের দরজা যখন বন্ধ হয়ে গেল, তখন থেকেই কিন্তু মানুষ বিকল্প দেশ হিসেবে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে কিন্তু চিকিৎসার জন্য এখন যাচ্ছে। তো আসলে এক দুয়ার যে বন্ধ হলে হাজার দুয়ার খুলে যায়, এটাই তার প্রমাণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে ডক্টর ইউনূস কতদিন আর ক্ষমতায় থাকবেন? আসলে এতদিন যতগুলো সরকার বাংলাদেশে আসছে, তার সবাই কিন্তু ভারতের দালাল ছিল। গণতান্ত্রিক ভাবে হোক বা যেটাই হোক, সবাই কম বেশি কিন্তু ভারতের দালাল ছিল, যার ফলে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা কিন্তু তৈরি হয় নাই। 2020 সালে করোনা মহামারীর সময় কিন্তু চীন চেয়েছিল যে বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল গঠন করার জন্য। কারণ চীন এটা লক্ষ্য করছে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আহ, রোগী বা ভারতে চিকিৎসার জন্য যায়, যেটা বাংলাদেশের একটা অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট একটা ঘাটতি নিয়ে আসে, এবং বাংলাদেশের টাকাগুলো কিন্তু তখন বিদেশে পাচার হতে শুরু করে। তো সেই কথা চিন্তা করে এবং বাংলাদেশের এই বিপুল পরিমাণ রোগীর কথা চিন্তা করেই কিন্তু বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে। তো তৎকালীন সময়ে কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে নাকচ করে দেয় এবং এটাকে বাতিল করে দেয়, সম্মতি প্রকাশ করে নাই। এর মূল কারণই হচ্ছে ভারতের হস্তক্ষেপ। কারণ ভারত কোনোভাবেই চাইতো না যে আসলে বাংলাদেশে
আধুনিক চিকিৎসা ব্যবস্থা হোক, যার ফলে ভারতে মানুষ আসা বন্ধ করবে আর বাংলাদেশের প্রতি একটা চাপ প্রয়োগ করে রেখে দিবে। বাংলাদেশকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, এরকম একটি মনোভাব নিয়েছিল। যার ফলে কিন্তু এই বাংলাদেশে এই হাসপাতালটি তৈরি হয় নাই। তো বিগত 5 বছর বা 4 বছর পরে এসে কিন্তু এখন সেটি বাস্তবায়ন হবে এমন একটি প্রত্যাশা আমরা করছি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে। কিন্তু ব্যাপার হচ্ছে পরবর্তীতে আসলে যে সরকার আসবেন তিনি আসলে ভারতের যে দালাল হবেন না, বিষয়টা কিন্তু এরকম না। এখন তারা হাসপাতাল দিল বা হাসপাতালটি গঠন করতেও প্রায় 4-5 বছর সময় লাগবে। তো প্রতিমধ্যেই কিংবা নির্মাণাধীন অবস্থাতেই এটা দেখা গেছে বিনির্মাণ কাজ বন্ধ হয়ে গেল, তখন কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের জন্য। আসলে দেখা যাক পরবর্তী সরকার এসে এটার প্রতি সম্মতি প্রকাশ করে কিনা। আর চীন কতদিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করবে সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা সামনের সময়ের জন্য অপেক্ষা করি। এটা যদিও বাংলাদেশের জন্য একটা গুড নিউজ। তবে দুঃখের বিষয় হচ্ছে ভবিষ্যতে যাতে ভারতের দালালি করে কোনো সরকার এটাকে বিনষ্ট করতে না পারে, এমন প্রত্যাশাই রইল।